জি স্যার, শোনা যায়। আচ্ছা। তো এর আগের দিন এর আগের ক্লাসে আমি আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে একটা জিপিআর ইনিশিয়ালাইজ করতে হয়। স্যার স্যার ক্লাসের লিঙ্কটা আবার দিলে ভালো হয়, অনেকে বুঝতেছে না যে আগের লিঙ্ক। আহ, ওটা কপি করে গ্রুপে দিয়ে দাও, তাহলে হয়ে যায়। গ্রুপে তো সবাই না হয়। স্যার জিসিআর এ দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, আমি আবার পোস্ট করে দিচ্ছি। ওকে। তো যেটা বলতেছিলাম যে আমরা স্টেপ বাই স্টেপ দেখতেছিলাম যে কিভাবে একটা জিপিআর ইনিশিয়ালাইজেশন করতে হয়। তো স্টেপ ওয়ান ছিল যে ক্লককে এনেবল করা। একটা পোর্টে কিভাবে ক্লকের কানেকশন দিতে হয় সেটা ছিল। তো ক্লক এনেবল করার জন্য আমাদের একটা রেজিস্টার আছে। সেই রেজিস্টারে 0 থেকে 8 পর্যন্ত যে বিটগুলো আছে সেখানে 8টা পোর্টের কানেকশন আছে। তো আমি দেখাইছিলাম যে এর আগের দিন যে জিপিআর বি যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের এখানে 1 লিখে দিতে হবে, তাহলে জিপিআর বি পোর্টে ক্লক ইনিশিয়ালাইজ হয়ে যাবে, ক্লক ইনেবল হয়ে যাবে। তো এর জন্য এই 2 লাইনের কোড আমরা লিখতে পারি। তারপরে স্টেপ টু তে যাই। স্টেপ টু তে আমাদের কাজটা হবে যে কি কি মোডে কাজ করবো আমরা সেটা সিলেক্ট করে দেওয়া। তো যেহেতু আমরা 4টা মোডে কাজ করতে পারি, তো 4টা মোডের জন্য 2 বিট দরকার হয়। 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, মানে 2 বিট ইউজ করলে আমরা 4টা মোড সিলেক্ট করতে পারবো। এর মধ্যে 0001 1011। 00 যদি আমরা বসাই তাহলে হবে ইনপুট মোড, 01 হলে এটা হয়ে যাবে আউটপুট মোড, 10 হলে আল্টারনেট ফাংশন, আর 11 হলে অ্যানালগ মোড। এরকম আমাদের 4 মোড আছে। এখন 2টা বিট, তাহলে একটা মোড সিলেক্ট করার জন্য 2টা বিট লাগতেছে। তো দেখেন এখানে আমাদের যে মোড রেজিস্টার আছে, একটা রেজিস্টার আছে নাম হচ্ছে মোডার। মোডার বেসিক্যালি এই রেজিস্টারে আমরা মোডটা সিলেক্ট করে দিই। তো পিন 0 জন্য 2 বিট জায়গা আছে এখানে, পিন 1 এর জন্য 2 বিট জায়গা আছে, পিন 2 এর জন্য 2 বিট জায়গা আছে। প্রত্যেকটা পিনের জন্য 2 বিট করে করে জায়গা রাখা আছে। তো আমাদের হচ্ছে পিন, টোটাল পিন হলো 16টা। একটা পোর্টে 16 পিন থাকে, তাহলে 16 মাল্টিপ্লাই 2 মানে 32 বিটসই লাগতেছে পুরোপুরি। 0 থেকে 31 পর্যন্ত সবগুলো বিট লাগতেছে। 30, এই যে 30 আর 31 বিটটা হচ্ছে পিন নম্বর 15 এর জন্য।
এরকম করে আমাদের পুরো 16টা পিনের জন্য মোড আমরা সিলেক্ট করতে পারবো। তো এখন ধরেন যে আমাদের এখন আমরা চাচ্ছি পিন নম্বর 2 কে ইউজ করবো। Okay, ধরেন যে পিন নম্বর 2 কে ইউজ করবো, তাহলে আমার এইখানে আহ, এই এই দুইটা বিট মানে বিট 4 and 5 ইউজ করতে হবে। তো আমরা চাচ্ছি যে পিন নম্বর 2 কে জেনারেল পারপাস আউটপুট মানে আউটপুট মোডে আমরা কাজ করাতে চাই। তাহলে আমাদের 0 1 সিলেক্ট করতে হবে। মানে আমরা চাচ্ছি এখানে 0 এখানে 1 এই লেখাটা আসুক। তো তার জন্য আমরা এখানে কি করতেছি যে প্রথমে 3 কে 4 ঘর লেফট শিফট করাইতেছি। তো 3 মানে হইতেছে 1 1 1 1 কে 4 ঘর লেফট শিফট করাচ্ছি। তো প্রথমে পয়েন্টারটা এখানে থাকে, পয়েন্ট করা থাকে। 4 ঘর লেফট শিফট করা মানে 1 2 3 4 মানে এখানে এখন পয়েন্ট করবে। এখানে পয়েন্ট করার পর কি হইতেছে, নট করে দেওয়া হইতেছে। তো 1 1 কে নট করলে কি হয়ে যাবে, 0 0 হয়ে যাবে, 0 0 হয়ে যাবে। এখানেও 0 আসবে, এখানেও 0 চলে আসবে যদি আমরা অ্যান্ড করি। এখানে অ্যান্ড করা হইতেছে। কি করলাম আমরা 3 কে মানে 1 1 কে 4 ঘর লেফট শিফট করে নট করলাম, 0 0 হইলো, তারপর অ্যান্ড করে দিলাম। অ্যান্ড করলে এখানে 0 এখানে 0 চলে আসছে। কিন্তু আমরা তো 0 0 চাচ্ছিলাম না। 0 0 হলে তো ইনপুট মোডে চলে গেল। বাট আমরা চাই এটাকে আউটপুট মোডে মানে 0 1 সিলেক্ট করতে। তো প্রথম লাইনে এই কাজটা কেন করা হইলো কারণ আমরা বিট ক্লিয়ার করতে চাচ্ছিলাম। মানে রেজিস্টারে বেসিক্যালি কোনো মানে আগে এই বিট গুলাতে আগে কোনো গার্বেজ ভ্যালু থাকতে পারে। তো সেটাকে ক্লিয়ার করে নেওয়ার জন্য আমরা এখানে 0 0 বসাইলাম। বিট ক্লিয়ার হয়ে গেল। এখন হচ্ছে আমরা এখানে 0 1 টা বসাবো। এটার জন্য আমরা 0 1 মানে বেসিক্যালি 1, তাহলে এখানে এই যে আমাদের 1 কে আমরা এখন 4 ঘর লেফট শিফট করাই দিয়েছি। 1 কে 4 ঘর লেফট শিফট করে অর করে দিতেছি। 1 কে 4 ঘর লেফট শিফট করে অর করলে আমাদের এখানে এখন এখন এখানে 0 1 চলে আসবে। 0 1 আসা মানে এটা এখন আউটপুট মোডে কাজ করবে। তাহলে এইভাবে আমাদের পিন নাম্বার 2 কোন মোডে কাজ করবে সেটা আমরা সিলেক্ট করতে পারি। অথবা অন্য কোনো পিন যদি ইউজ করতে চান তাহলে আপনাদের সেই অনুযায়ী শিফটিংটা করতে হবে। তারপরে হচ্ছে আহ, কোন মোডে কাজ করতে চাই সেই অনুযায়ী আমাদের ভ্যালু দিতে হবে। যেমন ধরেন যে এখানে যদি আমরা আউটপুট না হয়ে ইনপুট মোডে কাজ করাইতাম তাহলে আমার সেকেন্ড লাইনটা না লিখলেও চলতো। প্রথম লাইনে আমাদের বিট ক্লিয়ার করলে তো 0 0 চলে আসতেছে। 0 0 আসায় মানে হচ্ছে ইনপুট মোডে কাজ করবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে 4 আসলো, মানে যেহেতু আমাদের 2 বিট করে করে জায়গা লাগতেছে, তো পিন নাম্বার 2 যখন ইউজ করতেছি তাহলে 2 মাল্টিপ্লাই 2 এটা হচ্ছে 4। এখন আমি যদি পিন নাম্বার 3 ইউজ করতাম তাহলে 3 মাল্টিপ্লাই 2 মানে এখানে 6 লেখা লাগতো। কারণ দেখেন যে পিন নাম্বার 3 মানে এটার জন্য আমাদের 6 ঘর লেফট শিফট করা লাগে। পিন নাম্বার 5 হলে 5 মাল্টিপ্লাই 2 মানে 10 ঘর লেফট শিফট করা লাগে। তো এরকম ভাবে আমাদের দেখতে হবে আমরা কোন পিনটা ইউজ করতেছি এবং কোন মোডে আমরা পিনটাকে ইউজ করবো। ওকে, তাহলে এটা গেল হচ্ছে 2। এরপরে আমরা যাই স্টেপ 3 তে। স্টেপ 3টাতে আমাদের বলে দিতে হবে আউটপুটের টাইপটা কেমন হবে। আউটপুটে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে পুশ পুল আর একটা হচ্ছে ওপেন ড্রেন। আমরা কি পুশ পুল সিলেক্ট করবো নাকি ওপেন ড্রেন সিলেক্ট করবো? পুশ পুল যদি সিলেক্ট করতে চাই তাহলে আমাদের 0 বসাইতে হবে, আর ওপেন ড্রেনের জন্য আমাদের 1 বসাইতে হবে। তো আমরা এখানে 0 বসাইছি মানে পুশ পুল সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার জন্য দেখেন যে আউটপুট টাইপের জন্য আলাদা একটা রেজিস্টার আছে, সেটা হচ্ছে আউটপুট টাইপ রেজিস্টার। সেই রেজিস্টারে দেখেন যে এটা হচ্ছে পিন 0 জন্য
প্রথম বিটটা, পরের বিটটা পিন 1 এর জন্য, পরের বিটটা হচ্ছে পিন 2 এর জন্য, এরকম করে করে এটা হচ্ছে পিন নাম্বার 15 এর জন্য। 0 থেকে 15 পর্যন্ত বিটগুলা 16টা যে আমাদের পিন আছে, 16টা পিনের জন্য 0 থেকে 15 পর্যন্ত বিট জায়গা রাখা আছে, আর বাকি জায়গাগুলো কিন্তু ফাঁকা। কারণ হচ্ছে একটা রেজিস্টার তো 32 বিটস এর হবে, তো অন্য জায়গাগুলো আসলে আমাদের লাগতেছে না। তো এই উদাহরণের ক্ষেত্রে আমরা ধরতেছি আমরা পিন নাম্বার 2 ইউজ করতেছি। তো আমরা পিন নাম্বার 2 তে এখন পুশ পুল টাইপের আউটপুট আসবে, এটা সিলেক্ট করবো। তাহলে এই জন্য কি করলাম যে 1 কে 2 ঘর লেফট শিফট করা হলো, তাহলে পিন নাম্বার 2 এর জায়গায় আসলো বিট 2 তে। তারপরে এটাকে নট করে দেওয়া হয়েছে, তাহলে এটা কি হয়ে গেল 0, তারপরে দেওয়া হয়েছে এন্ড করলে এখানে 0 চলে আসছে। পিন নাম্বার 2 এর জায়গায় মানে বিট নাম্বার 2 তে 0 আসা মানে হচ্ছে পিন নাম্বার 2 এখন পুশ পুল টাইপের আউটপুট দিবে। তাহলে আউটপুটের টাইপটা এরকম ভাবে সিলেক্টেড হলো। ওকে, তাহলে এটা গেল স্টেপ 3। স্টেপ 4 এ আসা হচ্ছে আউটপুটের স্পিডটা কেমন হবে। আউটপুটের স্পিড সিলেক্ট করতে হবে। তো আউটপুটের স্পিড আমাদের 4 টাইপের হতে পারে। এটা হচ্ছে লো স্পিড, তারপরে মিডিয়াম স্পিড, ফাস্ট স্পিড, হাই স্পিড, এরকম 4 ধরনের স্পিড আছে। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী যে কোনো একটা স্পিডকে সিলেক্ট করব। এখন স্পিড বোঝাইতেছে যে আমাদের ভোল্টেজ, এই যে কোনো আউট পাওয়া মানে হচ্ছে যে আউটপুটে বেসিক্যালি আমরা ভোল্টেজ পাইতেছি। তো ভোল্টেজ হয় 0 ভোল্ট হয় অথবা 5 ভোল্ট হয়। তো 0 থেকে 5 ভোল্ট বা 5 ভোল্ট থেকে 0 ভোল্টেজের ট্রানজিশনটা এটা কত ফাস্ট হইতেছে তার উপর ডিপেন্ড করেই কিন্তু স্পিড গুলা। তাহলে 0 থেকে 5 ভোল্টের যে ট্রানজিশন এটা অনেক আস্তে আস্তে হতে পারে, এরকম স্লোলি, তাহলে এটা তখন সেটা হবে লো স্পিড। তার থেকে একটু ফাস্ট যদি হয় তাহলে সেটা মিডিয়াম স্পিড, তারপরে আছে ফাস্ট স্পিড, তারপর হচ্ছে হাই স্পিড। তো আমাদের ভোল্টেজের ট্রানজিশনের উপর ডিপেন্ড করে এই 4টা টাইপ হইতে পারে। এখন এখানে বলতেছে দেখেন যে লো স্পিড তখন সিলেক্ট করব একটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে এলইডি চালানো, এলইডি টগলিং করা, যেটা ল্যাব ক্লাসে আমরা দেখছি এলইডি ব্লিঙ্কিং করা, মানে এলইডি অন হবে অফ হবে। তো এটা যদি লো স্পিড হয় তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এলইডি অন হইতেছে অফ হইতেছে, এটা আমরা দেখতে পাবো। আর যদি অনেক বেশি ফাস্ট হয়ে যায় তাহলে আসলে যে অফ হইতেছে এটা বোঝা যাবে না, কারণ আমাদের চোখের একটা ইয়া আছে, চোখে 0.1 সেকেন্ডের ভিতরে যদি আরেকটা কোনো কোনো মানে আমাদের চোখে 0.1 সেকেন্ডের মধ্যে কোনো একটা ঘটনা ঘটলে আমরা আসলে এটাকে আলাদা করে চিহ্নিত করতে পারি না। তো এই জন্য বেশি ফাস্ট স্পিড হয়ে গেলে সব অ্যাপ্লিকেশনের জন্য যে ভালো হবে সেটা এমন না। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ফাস্ট স্পিড চাই, যেমন এখানে বলতেছে হাই স্পিড এসপিআই। এসপিআই হচ্ছে এক ধরনের কমিউনিকেশন প্রোটোকল। এসপিআই আছে, ইউএসবি আছে, ইউএসবি পোর্ট ইউজ করেন সেই ইউএসবি, কিংবা I2C আছে এরকম। তো এইরকম কমিউনিকেশন প্রোটোকল গুলা আমরা তো চাই যে কমিউনিকেশন ডাটা কমিউনিকেশন খুব ফাস্ট হোক। তো সেই ক্ষেত্রে আমাদের হাই স্পিড সিলেক্ট করবো আমরা। আচ্ছা, তো এটা গেল স্টেপ 4, স্পিড সিলেক্ট করা। স্টেপ 5 এ আমাদের দুই টাইপের আউটপুটের সিস্টেম আছে, একটা হচ্ছে পুশ পুল আর একটা হচ্ছে ওপেন। তো আমি একটু হালকা দেখাবো যে কোনটা কি বুঝাইতেছে। পুশ পুল মানে বেসিক্যালি এখান থেকে ধরেন যে আমরা আউটপুট পাচ্ছি, ভিতরের সিস্টেমের মধ্যে আমাদের আউটপুটের ট্রানজিস্টর লাগানো থাকে। যেমন এখানে দুইটা ট্রানজিস্টর আছে, মসফেট, পিমস এনমস এরকম ট্রানজিস্টর থাকে ভিতরে। তো আমাদের আউটপুট হইতে পারে বাইনারি সিস্টেমে 1 অথবা 0, এটা অন আসতে পারে অথবা 0 আসতে পারে। তো 1 আসা মানে হচ্ছে ভোল্টেজ 5 ভোল্ট বা হাই ভোল্ট। তো এই 5 ভোল্টের একটা লাইন থাকে এখানে। 1 আসা মানে এই 5 ভোল্টের লাইনের সাথে একটা কানেকশন হয়ে গেছে, আউটপুটে চার্জ চলে আসছে, 5 ভোল্ট থেকে চার্জ এখানে আসছে বা কারেন্ট আসছে এখানে। তাহলে এখানে 5 ভোল্ট
হয়ে গেছে, এর মানে এখানে আমরা লজিক্যাল 1 পাইতেছি। লজিক্যালি বলতেছে এটাকে 1, বাট নর্মালি এটা হচ্ছে 5 ভোল্ট। অর্থাৎ এখান থেকে চার্জ এখানে চলে আসছে আউটপুটে। তো এটাকে বলা হয় পুশ করা, সরি পুল করা। মানে আমরা ভোল্ট চার্জকে পুল করে নিয়ে আসতেছি, টাইনে নিয়ে আসতেছি, পুল করতেছি মানে টাইনে নিয়ে আসতেছি। তো তাহলে পুল করে আমরা চার্জ নিয়ে আসলাম বা কারেন্ট নিয়ে আসলাম, এরপরে 5 ভোল্ট হইলো, এটাকে আমরা বলতেছি লজিক্যাল 1। আর পুশ করা মানে হচ্ছে আমাদের চার্জটাকে আমরা গ্রাউন্ডে পুশ করে দিতেছি। যে গ্রাউন্ডের সাথে কানেকশন আছে আউটপুটের, গ্রাউন্ডের সাথে কানেকশন তৈরি হয়ে গেল, নিচের দিকে সব চার্জ গুলো গ্রাউন্ডে চলে গেল, তাহলে এখানে ভোল্টেজটা লো হয়ে গেল, লো ভোল্টেজ হয়ে গেছে। লো ভোল্টেজকে আমরা বলতেছি জিরো, লজিক্যালি বলি আমরা জিরো। তো এটাকে বলা হয় পুশ করা। তাহলে চার্জ গুলোকে আমরা পুশ করতেছি গ্রাউন্ডে, তাহলে তখন হবে আউটপুট হবে জিরো। তো আমাদের সিস্টেমটা, আউটপুটের সিস্টেমটা এরকম হতে পারে পুশ পুল টাইপের, অর্থাৎ পুল করবে 1 হবে, পুশ করবে 0 হবে, এই টাইপের হতে পারে। আর আরেকটা টাইপ হতে পারে, সেটা হচ্ছে ওপেন ড্রেন সিস্টেম। ওপেন ড্রেন হইতে পারে। তো ওপেন ড্রেন মানে হইতেছে যে একটাই কানেকশন থাকবে, আউটপুটের সাথে হয় কানেক্টেড অথবা মানে এরকম যদি হয় যে গ্রাউন্ডের সাথে আউটপুটের একটা কানেকশন আছে, তাহলে সব চার্জ গ্রাউন্ডে চলে যাবে, তাহলে এটা জিরো হয়ে যাবে। চার্জ গ্রাউন্ডে যাওয়া মানে হইতেছে এখানে জিরো, লো ভোল্টেজ মানে লজিক্যালি জিরো। ওপেন ড্রেনের ক্ষেত্রে কি হয়, গ্রাউন্ডের সাথে হয় কানেকশন থাকে অথবা থাকে না। যেখানে দেখতেছি যে আমাদের গ্রাউন্ডের সাথে কোনো কানেকশন নাই, গ্রাউন্ডের সাথে কানেকশন চলে গেল, তাহলে এখানে 5 ভোল্ট জমা হয়ে থাকবে। আর 5 ভোল্ট জমা হয়ে থাকা মানে হচ্ছে লজিক্যালি 1, আউটপুটটা হচ্ছে 1। তাহলে ওপেন ড্রেন সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে যে হয় গ্রাউন্ডের সাথে কানেকশন থাকবে অথবা গ্রাউন্ডের সাথে কানেকশন থাকবে না। যদি কানেকশন থাকে এর মানে হচ্ছে চার্জ চলে যাইতেছে, লো ভোল্টেজ এর মানে জিরো। আর যদি কানেকশন না থাকে তাহলে চার্জ যাইতেছে না, এর মানে হচ্ছে হাই আছে, এর মানে হচ্ছে 5 ভোল্ট আছে, এর মানে 1। তো মানে বেসিক একটা ডিফারেন্স আছে আর কি, যে পুশ পুলে চার্জ পুল করে আনা হইতেছে 1 অথবা গ্রাউন্ডে পুশ করে দেওয়া হইতেছে 0। আর ওপেন ড্রেনের ক্ষেত্রে চার্জ গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে গেলে 0, আর কানেকশন না থাকলে 1। তো এটা আমরা সিলেক্ট করে দিতে পারি যে আমরা পুশ পুল টাইপের নিব নাকি ওপেন ড্রেন টাইপের নিব। তো এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন অনুযায়ী কোনটা কখনো পুশ ভালো কখনো ওপেন ড্রেন ভালো হয়। আচ্ছা, এরপরে একটা জিনিস আছে স্লিউ রেট, এটা আমি বাদ দিতেছি, এটা আসলে মোর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফোকাস। সিএসসি তে স্টুডেন্টদের জন্য আসলে এত বেশি ভিতরে হার্ডওয়্যারের মধ্যে না ঢুকলেও চলবে। তো আমরা এগুলো একটু একটু কিছু জিনিস স্কিপ করে যাচ্ছি। ওকে, তারপর হচ্ছে স্টেপ 6। স্টেপ সরি সরি আমি একটু লগ আউট হয়ে গেছিলাম। এখন শুনতে পাইতেছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, যে পর্যন্ত দেখাইলাম এটা কি আপনারা বুঝতে পারছেন? কোনো কোন কোশ্চেন বা কনফিউশন আছে? স্যার প্রথম দিকে যেটা দুইটা দুইটা করে নিচ্ছিলেন, ইনপুট আউটপুট অল্টারনেটিভ আর একটা, আমরা যদি অল্টারনেটিভ করতে চাই তাহলে আমরা 1 0 কিভাবে বানাবো? আচ্ছা, 1 0 মানে কত হয়? 1 0 মানে 2 না? আমরা এখানে 2 দিব, 2 দিয়ে অর করে দিব।
তাহলে তো হবে 2 মানে তো 10। আচ্ছা, তাহলে আমাদের লাস্ট স্টেপ হচ্ছে স্টেপ 6। স্টেপ 6টা দেখি। স্টেপ 6 এ হচ্ছে আউটপুট ডাটা রেজিস্টার, যেটা কিন্তু আমি অলরেডি প্রথমেই দেখাইছিলাম এটা, যে আউটপুট ডাটা রেজিস্টারে আমাদের কোন পিনে আউটপুটটা যাবে সেটা আমরা সিলেক্ট করব। তো এইখানে দেখেন এই যে পিন 0 এর জন্য জায়গা আছে, তারপর পিন 1 এর জন্য, এরকম করে করে এখানে পিন 15, মানে আমাদের পিন আছে হচ্ছে টোটাল 16টা। তো 0 থেকে 15 পর্যন্ত 16টা পিন এর জন্য এখানে জায়গা আছে। আর বাকিগুলো আমাদের লাগতেছে না, এগুলো ফাঁকা আছে। তো উদাহরণের জন্য আমরা এখানে পিন নাম্বার 2 ইউজ করতেছি। তো পিন নাম্বার 2 তে আমাদের আউটপুট যাবে। তাহলে কি করা হলো, 1 কে 2 ঘর লেফট শিফট করা হয়েছে, করে তারপর ওয়ার করে দিতেছি। তাহলে কি হবে, এখানে 1 চলে আসবে, পিন নাম্বার 2 এর এখানে 1 আসবে। এর মানে আউটপুটটা আমাদের পিন নম্বর 2 তে যাবে। তো এগুলা ছিল আমাদের কোন একটা অ্যাপ্লিকেশনের জন্য আমাদের প্রসেসরটাকে জিপিআই গুলোকে ইনিশিয়ালাইজ কিভাবে করতে হয়। এখন আমরা সবগুলোকে যদি একত্রিত করি তাহলে আমরা কোন একটা অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবো। যেমন এখানে দেখাইছে যে আমরা একটা এলইডি জ্বালাতে চাই, এই এলইডিটা কানেক্টেড হচ্ছে পিবি2। পিবি2 মানে হচ্ছে পোর্ট বি এর পিন নম্বর 2 এর সাথে কানেক্টেড। তাহলে ধরেন আপনার কাছে কর্টেক্স M4 মাইক্রোপ্রসেসর আছে, আপনি কি করলেন, পোর্ট বি এর পিন নাম্বার 2 এর সাথে একটা এলইডি লাগাই দিলেন। এখন আপনি এলইডি কে চালাতে চান, তার জন্য যে কোডটা আপনার লেখা লাগবে সেটা এখানে দেওয়া আছে। ওকে, এখানে কি কি জিনিস আছে, প্রথমে এই পাশে এই অংশটাতে আছে যে একটা স্ট্রাকচার তৈরি করছে যেখানে অ্যাড্রেস গুলোকে নাম দিয়ে দিচ্ছে, যেটা আমি অলরেডি দেখাইছিলাম, যে আমরা যে মোডার তারপরে আউটপুট টাইপ এগুলো রেজিস্টার গুলোকে আমরা নাম দিয়ে দেবো, কারণ বারবার অ্যাড্রেস ইউজ করে ঝামেলা। প্লাস হচ্ছে জিপিআই ওর নামও দিয়ে দিব, যে জিপিআই এ বি সি এগুলার নাম দিয়ে দিতে পারবো। সেখানে স্ট্রাকচারটা আছে। তারপরে প্রথম স্টেপ বলছিলাম, স্টেপ 1 আমাদের ছিল হচ্ছে ক্লকটাকে এনেবল করা। ক্লকটাকে এনেবল করার জন্য এই অংশের কোড লিখছে। তারপরে কাজ হচ্ছে পিনটা ইনিশিয়ালাইজেশন করা। পিন ইনিশিয়ালাইজেশনের জন্য কিন্তু অনেকগুলো স্টেপ আমরা দেখলাম। তো এই অংশতে দেখেন ইনিশিয়ালাইজেশনের কাজ করছে, এই যে মোড কি মোডে কাজ করবে, মোডারের মধ্যে সিলেক্ট করে দিচ্ছে, আউটপুটের টাইপের সিলেক্ট করছে, আউটপুটের স্পিড সিলেক্ট করছে, তারপরে পুশ পুল নাকি ওপেন ড্রেন হবে এগুলা সিলেক্ট করছে। তো এগুলা করলে আমাদের ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের মেইন কোডটা। তো মেইনের মধ্যে কি হইতেছে, আউটপুট ডাটা রেজিস্টার এর মধ্যে কোন পিনে আউটপুট যাবে সেটা সিলেক্ট করে দিতেছে। তো এরকম ভাবে এটা রান করলেই আমাদের দেখা যাবে পিন নাম্বার 2 তে এলইডিটা জ্বলে উঠছে। তো বেসিক্যালি এখানে আমরা আসতে চাচ্ছিলাম, এতদিন ধরে অল্প অল্প করে করে অনেকগুলা ভিতরে প্রথমে প্রসেসরটা কেমন, প্রসেসর দিয়ে কি কি কাজ করা যায় এগুলো দেখাইছি, আর প্রসেসরের ভিতরে কি পোর্ট আছে কোথায়, কিভাবে হার্ডওয়্যার গুলো কানেক্টেড সবগুলো দেখাইলাম। তারপরে এই বিভিন্ন স্টেপ গুলো এক্সপ্লেন করলাম। এখন সবগুলোকে কানেক্টেড করে আমরা কোনো একটা অ্যাপ্লিকেশনে কোড লিখতে পারলাম। তো আপনাদের কোশ্চেনে হচ্ছে অনেকে এর আগে বলছিলেন যে কি টাইপের কোশ্চেন আসে, এই টাইপের কোশ্চেন আসবে, যে বলে দেওয়া থাকবে যে আপনার এত নম্বর পোর্টে এত নম্বর পিনে আপনার এলইডি চালাতে হবে বা অন্য কোনো কাজ করতে হবে, যে তার জন্য একটা কোড লেখেন। তো আপনার এটা এটা মুখস্থ লেখার দরকার নাই, কিন্তু বাকি অংশটা আপনাদের লেখা লাগবে। ওকে, তো এই পর্যন্ত কি কারো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তো এর আগে ক্লাসে হচ্ছে আমি এইটাকে বেশি আরো মানে আরো কিছু
ফুললি ভালো করে এক্সপ্লেন করি নাই এই কোডটাকে, কারণ হচ্ছে স্টুডেন্ট অনেক কম ছিল। তো আমি চাচ্ছি দুইটা সেকশন একই সাথে যাক আর কি। আমরা আসলে অফলাইন ক্লাসে এখান থেকে আবার শুরু করব এটাকে এক্সপ্লেন করে। এক্সপ্লেনেশন আসলে অত দেওয়া লাগবে না, অলরেডি আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ বলে দিচ্ছি যে এখানে কিভাবে ক্লক ইনিশিয়ালাইজ করতে হয়। তারপরে আমরা জানি যে কিভাবে মোডার রেজিস্টার ইউজ করতে হয়, আউটপুট টাইপ, আউটপুট স্পিড, পুশফুল ডাটা রেজিস্টার। তারপর আর কি হালকা আবার দেখাই দিব, কারণ অনেকে বাড়ি চলে গেছে এবং নেটওয়ার্কের সমস্যা আছে। আর এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় আসার মতো এই টাইপের পড়ে আছে। তো এরপরে হচ্ছে যে হয়তোবা ঈদের পরে দু একটা ক্লাসের পরে আমাদের একটা ক্লাস টেস্ট নেওয়ার চেষ্টা করব। ক্লাস টেস্টটা বেসিক্যালি জিপিআই এর উপরে হবে, মানে এই প্রথম স্লাইডটা থাকবে না। তো এই স্লাইডে আমরা অলমোস্ট শেষের দিকে আর অল্প কিছু জিনিস আছে। আর অল্প জিনিস আছে যেগুলো আমরা ইনশাল্লাহ ঈদের পরে মিড এর আগে অবশ্যই জিপিআও শেষ করবো, করার চেষ্টা করব, এবং চেষ্টা করবো যে নতুন আরেকটা টপিকে যাওয়া। আমি একটু স্লো গেছি, প্রত্যেকটা ক্লাসে একটু মানে শর্টই হয়েছে, কারণ হচ্ছে যে না হইলে বুঝতে একটু অসুবিধা হইতে পারতো। ঠিক আছে, তাহলে কারো কোশ্চেন থাকে করতে পারেন, না হলে আপনাদের নেম আর আইডিটা চ্যাট বক্সে দিয়ে আপনারা লিখ করতে পারেন। সবাইকে ঈদ মোবারক। ঈদের আগে তো আর দেখা হবে না। জি স্যার, ঈদ মোবারক আপনাকে স্যার। ওকে।